ইলেকশন কমিশনার আসছেন, তাদের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, বিরোধী দলনেতা যাচ্ছে তাকে চটি দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের বাতাবরণ দিনের পর দিন খারাপ হচ্ছে। এই বাতাবরণ আমরা কিন্তু আগে দেখিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের বাংলা কি আবারও মেরুকরণ রাজনীতির কবলে? মমতা ব্যানার্জি গত 3 বারের বিধানসভা নির্বাচনে 33% মুসলিম ভোট ব্যাংকের 100 ভাগই পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এবারে হয়তো তৃণমূল ফাঁকা মাঠে গোল দিতে পারবে না। তার কারণ, একদিকে হিন্দু ভোট পোলারাইজড হয়ে বিজেপিতে আসছে, আবার মাথাচাড়া দিচ্ছে মুসলিম দলগুলি। তার মধ্যে হুমায়ুন কবিরের জেইউপি, নওশাদ সিদ্দিকীর আইএসএফ ও আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম। তাদের প্রচার চলছে মানুষের ঘরে ঘরে। প্রশ্ন হলো, মুসলিম ভোট বিভক্ত হবে টিএমসি বিজেপির মধ্যে, নাকি কবির সিদ্দিকী ভোট কাটবে? বিজেপির সংখ্যালঘু সভাপতি অমিতাভ রায় উত্তর দিলেন প্রত্যেকটি প্রশ্নের। এই ঘটনাটা কি রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলাকে এগিয়ে নেওয়া যেতে পারে? এই ঘটনাটি এতটাই কঠোর একটা ঘটনা ঘটলো বাংলায়, কোথাও না কোথাও আমি বলছি না এই ঘটনাটার জন্য রাষ্ট্রপতি শাসন হবে, কিন্তু এই যে একটা জল্পনা হচ্ছে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগলেও লাগতে পারে, লাগবে কি লাগবে এটা বোঝা যাচ্ছে না, এই ঘটনাটাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। দেখুন, উনি চাইছেন এসব হোক, কিন্তু ভারতীয় জনতা পার্টি সংবিধানে বিশ্বাস করে। আমরা প্রকৃত ইলেকশনে সাধারণ মানুষ ইলেকশনে ভোট দিক, সে রায়টা আমরা মাথা পেতে নেব। আমরা জোর করে কোনো কিছু করতে চাই না। দেখছেন না, রোজ ঘটনা হচ্ছে। ইলেকশন কমিশনার আসছেন, তাদের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, বিরোধী দলনেতা যাচ্ছে তাকে চটি দেখাচ্ছে। এটি শিষ্টাচার? এটা তো শিষ্টাচার নয়। তিনি স্পষ্ট ভাষায় বললেন যে তারা মেরুকরণের রাজনীতি করেন না। পার্টি নির্বাচন হলো শুধু ভোটের দিনটাই, তারপর জাতি ধর্ম দল সব ভুলে চায়ের দোকানে একসাথে চা খান, একসাথে সবাই সকালবেলায় বাজারে যান। এটাই বাংলার কালচার। পশ্চিমবঙ্গের বাতাবরণ দিনের পর দিন খারাপ হচ্ছে। এই বাতাবরণ আমরা কিন্তু আগে দেখিনি। এই বাতাবরণ পাল্টানো দরকার। তাই পাল্টাতে গেলে চাই বিজেপি সরকার। বিজেপি কি মুসলিম ক্যান্ডিডেট, মুসলিম ডমিনেটেড কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড় করাবে, বা তার রণকৌশল কি? আমার প্রথম প্রশ্ন। 60খানা কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মুসলিম মেজরিটি রয়েছে, বিজেপি ওখানে মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করাবে না হিন্দু? দেখুন, হিন্দু মুসলিম রাজনীতি সবাই বলে, আমরা কিন্তু করি না। আমরা যোগ্য প্রার্থীকে যোগ্য জায়গায় দাঁড় করাবো। আমাদের মন্ডল কমিটি আছে, জেলা কমিটি আছে, এবং বিভিন্ন বিধানসভার ইনচার্জ যা আছে, কনভেনার আছে, তাদের সাথে কথা বলে যাকে যোগ্যতা হিসেবে যোগ্য মনে হবে, পার্টির যে কোর কমিটি আছে, আমাদের ইলেকশন কমিটি আছে, তারাই ঠিক করবে প্রার্থী কে হবে। মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গায় যদি আপনারা হিন্দু ক্যান্ডিডেট দাঁড় করান, যতই তারা কেপেবল হোক না কেন, সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট কি তাদের সাথে যাবে? দেখুন, এই সেন্টিমেন্টটাই পশ্চিমবঙ্গে নষ্ট করে দিচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গেরই যারা বিজেপির নেতা বা নেত্রী, বা যাদের পপুলারিটি আছে, যাদের মানুষ চাইছে, তারাই প্রার্থী হবে। আমরা গুজরাট থেকে প্রার্থী নিয়ে মুর্শিদাবাদে দাঁড় করাবো না, বা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে প্রার্থী নিয়ে এসে আসানসোলে দাঁড় করাবো না। আমরা চাইব, এটা সম্ভব না বিধানসভা নির্বাচনে, আমরা চাইব যারা ভারতীয় জনতা পার্টির আইডিওলজি, ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা থেকে যারা উদ্বুদ্ধ হয়ে আসবেন, সমাজের বিশিষ্ট লোক যারা আসবেন, তারাই প্রার্থী হবে। এর যারা সংঘর্ষ করেছে পার্টির জন্য, যারা ঘাম ঝরিয়েছে পার্টির জন্য, যারা কোনোদিন লোকাল ট্রেন বা স্লিপার ক্লাস জেনারেল কম্পার্টমেন্ট ছাড়া এসি কম্পার্টমেন্টে ওঠেন, এরম যারা আছেন, পার্টির জন্য সংঘর্ষ করেছেন, তারাই প্রার্থী হবে। রণকৌশল হিসেবে কোথাও কি মুর্শিদাবাদে
হুমায়ুন কবিরকে বিজেপি ক্লিন চিট দেবে যাতে না, না, হুমায়ুন একদম- কবির টিএমসি কে হারাতে পারে? একদম নয়। আমরা নোংরা রাজনীতি করি না, আমরা সোজা কথা সোজা ভাবে বলি এবং আমরা চাই পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন হোক এবং পশ্চিমবঙ্গের যে সোনার বাংলার ইতিহাস ছিল সে গৌরবময় ইতিহাস পশ্চিমবঙ্গে আবার ফিরে আসুক। সমাজে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে যে বিজেপির উস্কানিতেই নাকি হুমায়ুন কবির তার দলের আধিপত্য করেছেন শুধুমাত্র তৃণমূলের মুসলিম ভোট কাটবার জন্য। তিনটে কারণ বাংলার মুসলিমরা বিজেপিকে কেন ভোট করবে। এক হচ্ছে সিপিএম তাদের ধোঁকা দিয়ে ভোট নিয়েছে, অযোধ্যায় রাম মন্দির হলে তারা থাকতে পারবে না, বিজেপি ভারতবর্ষে ক্ষমতা এলে তারা থাকবে, এই জুজু দেখিয়ে ভোট নিয়েছে। পশ্চিমবঙ্গেও 34 বছরের সিপিএম যেমন ভয় দেখিয়েছে, 15 বছর ধরে টিএমসি একই কায়দায় করছে যে বিজেপি হলে এই হয়ে যাবে, এসআইআর হলে সব মুসলিমদের তাড়িয়ে দেবে। এসআইআর কি বিহারে হয়নি? বিহারে কি মুসলিমরা নেই? পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, কোন মুসলিমকে তাড়িয়ে দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গবাসী যারা মুসলিম, যারা ভারতীয় মুসলিম, আমার সাথে পড়াশোনা করেছে যারা মুসলিম, আমার সাথে ওঠাপড়া করেছে, আমার বাবা ঠাকুরদাদার সাথে যারা মুসলিমরা আছেন, যারা বাংলা ভাগের পর পশ্চিমবঙ্গ ছেড়ে যায়নি, তারা সকলে ভারতবাসী। তাদের একটাও নাম কাটা যাবে না, তাদের পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে তাড়ানো হবে না। কিন্তু যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসছে দেশে, যারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অর্থনীতি নষ্ট করে দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এবং পশ্চিমবঙ্গ করিডোর হিসেবে ব্যবহার হয়েছে। এখান থেকে বোম্বে, দিল্লি, ম্যাড্রাস, চেন্নাই বহু জায়গায় চলে গেছে। তাদের ডিটেক্ট করা হবে, ডিটেক্ট করে ডিপোর্ট করা হবে। বিজেপি উইল ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট করবে, আইডেন্টিফাই করবে, ডিটেক্ট করবে এবং পুশব্যাক করে বাংলাদেশে পাঠাবে। ক্লিয়ার অ্যান্ড ক্লার, লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা বলছি, এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই।